যত লাশ অধিকাংশ যুবক, তাজা তাজা যুবকের লাশ। মরণের আর এক নতুন ফাঁদের নাম বাইক। মরণের এক নতুন ফাঁদের নাম কি? যুবকেরা সমর্থন কর, সঠিক বললে কি? আর ওই বাইকে যখন বসো, শরীর পুরো গরম, পেছনে যদি থাকে বিপরীত পাশ, তো আরো হাসি খোরাক না। চিন্তা করো, কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই। আল্লাহ দিছেন আশরাফুল মাখলুক মানুষ। একটু চিন্তা করো, কই ছিলাম, কই আছি, আবার আমি কোথায় যাব, কেন আসলাম, কে পাঠাইলেন, আবার যাব কোথায়, কে নিবেন, কি আমার করণীয়, কি বর্জনীয়। এটা কুত্তা চিন্তা করে না, শুকর চিন্তা করে না। এটা চিন্তা যারা করবে তাদের নাম মানুষ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बा। অনেক যুবক চিন্তায় আছো যে হুজুরে কোন দিক দিয়ে জানি আটকায়, কয় টুরি করো, হুজুর হয়ে যাও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়ো। না রে যুবক, আল্লাহর কসম, এই জমিনে তোমার যদি নিঃস্বার্থ কোনো বন্ধু থাকে, তারা একমাত্র উলামায়ে কেরাম তোমার আপন বন্ধু। আর যত বন্ধু বন্ধু বলে চাপাবাজি করে, এরা কেউ নিঃস্বার্থ না, সব স্বার্থপর। আব্বা আম্মাও স্বার্থ ছাড়া আছে। এটা কেমনে বুঝলেন হাফিজ ভাই? যাও লৌহজম থানার ডায়েরি খুলো, দেখবা কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা, কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা, শুধু স্বার্থের জন্য। এই জমিনে একমাত্র যুবকের বন্ধু উলামায়ে কেরাম, এদের কোনো স্বার্থ নাই। মহামারী করোনায় বাবায় মরে গেল, জাগতিক শিক্ষায় শিক্ষিত দুটো সন্তান কুলাঙ্গা, লোকের টাকা দিয়ে পায়, বাবার লাশটা রাস্তায় ফালায় রেখে আয়। লাশ ফালায় দিল রাস্তায়, দরওয়াজা জানালা লক করলো, জানালা দিয়ে একবার উকি দেয় নাই কুলাঙ্গার সন্তানটা যে আমার বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। আমার দেশের শত শত করোনার লাশ, কিছু প্রশাসনের পুলিশ ভাইরা আর সিংহবাগ উলামায়ে কেরাম টুপিওয়ালা এই লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরকম নিঃস্বার্থ বন্ধু একজন দেখাও না। রোহিঙ্গাদের জমিনে প্রমাণ দিয়ে দিছে, খবর নাই, ইতিহাস ভুলে গেছে জাতি। বিভিন্ন এনজিও সংস্থাগুলো কোটি কোটি টাকা দিছে, কিন্তু উদ্দেশ্য বড় খারাপ। কলিজা দিয়া নিজে কষ্টের টাকা, হালাল টাকা, পিওর টাকার থেকে কিছু ভাগ করে কালেকশন করে 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 হুজুরেরা, আলেমরা, ইমামরা মানুষের থেকে নিয়া নিজ দায়িত্বে আমানতের সাথে কোটি কোটি টাকা রোহিঙ্গাদেরকে দিছে। আমার আল্লাহর মহব্বত, দুনিয়ার কোনো স্বার্থ নাই। আরো শুনবা হুজুরেরা কি কি ক্ষতি করে সরকার। এই দেশে আমার যত বিকলাঙ্গ প্রতিবন্ধী সন্তান, এদেরকে বসাইয়া খানা দিবে সরকার, তার দায়িত্ব।
শিক্ষা, ভাত, কাপড়, বাসস্থান, দায়িত্ব সরকারের সব দিবে, ঘর উঠায় দিবে, কাপড় দিবে, টাকা দিবে, খানা দিবে, সব কিছু দিবে। কিন্তু আমার দেশে হাজার 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 আলেম ওলামাদের মাদ্রাসার ভেতরে প্রতিবন্ধী, অসহায়, গরিব, এতিমরা ফ্রি লেখাপড়া করে। এদের 24টা ঘন্টা একজন আলেম সময় দিয়া আদব শিখায়, আলিফ শিখায়, ক শিখায়, খ শিখায়, আদবওয়ালা বানায়, মানুষ বানায়। স্কুলে চাকরি করে, বেতনে তো ক্লাস টাইম ছাড়া শিক্ষক নাই। আলাদা যদি ছাত্র পড়তে চাও কোচিং নামের টাকা দাও। ঠিক। আর হুজুরে মাদ্রাসায় পড়ায় মাত্র 5-7 হাজার টাকা বেতন। 24টা ঘন্টা মাইয়া পোলা বউরাইকা মাদ্রাসায় পড়ে থাকে, মসজিদে পড়ে থাকে। জেলখানার আসামির মতো ইমামরে তোমরা মসজিদে রাখো, একদিনের নামাজে যদি না থাকে জবাব দিতে দিতে হুজুরের ফেনা বের হয়ে যায়। জেলখানায় শান্তি, জেলখানায় শান্তি। এর একমাত্র কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, একটা সূত্রের কাছে ধর্মের চাবি রাখছে তাই হচ্ছে। শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে কয়দিন করে রইবে? সত্য কথা বলেন, স্বীকার করেন, মানে না না মানে স্বীকার করেন। শিয়ালের কাছে মুরগি আমানত রাখা বুদ্ধিমানের কাজ। একটা সূত্র বেনামাজির কাছে ধর্মের চাবি দেওয়া এটা বুদ্ধিমানের কাজ। ইমাম সাহেব জেলখানার মতো এক ওয়াক্ত নামাজ যদি একটু দেরি হয়, রিক্সার ড্রাইভার হুজুর কইছিলেন রিক্সার ড্রাইভার জিয়া ওখানে 5 টাকা মাসে দেয়, কত কম? মাসে 5 টাকা দেয়, 10 টাকা দেয়, 5 কেজি চাউল দেয়, দাম দেয়। আর নাইটে যখন লয় না কিছু নেতারা, খবরদার ইমাম আঙ্গ নেতা বক্তব্য দেয়, ইমাম আঙ্গ নেতা, ইমাম চাকরি পেতে। কিন্তু সুদের বিরুদ্ধে পাওয়া যাবে না হুজুর, সব না, এই বিষয়ে খেয়াল রাখবেন। ঘুষের বিরুদ্ধে বলবেন না, বেপরদার বিরুদ্ধে বলবেন না, কারণ আমরা সর্বোচ্চ লেভেলে যারা আমরা সবাই এই পথে হচ্ছি। রাগ করেন? তাহলে ইমাম সাহেব জেলখানার মতো আছে না, কোন স্বাধীনতা নেই। আল্লাহ বান্দা গেছে, মোটামুটি পরিচিত আমার আপন মানুষ, অসহায় অবস্থায় আছে না। এই মুন্সিগঞ্জে কাইন্না জুমা পড়াইছে, কাল জুমা পড়াইছে। কমিটিরা কি কইছে? কইছে যদি আপনার ভালো লাগছে রাখবো, কিন্তু ফ্যামিলি নিয়ে আপনার বাসা নিয়ে থাকতে হবে। আমাদের এলাকায় এইরকম কোনো ফকিন্নি নাই যে আপনার একবেলা খাওয়াইবে, বুঝলেন? এমন কোন ফকিন্নি এই মুন্সিগঞ্জ এই নাই যে ইমাম সাহেবের একবেলা ঘর থেকে ভাত দেবে। আর আমি যদি বউটো লইয়া আমি বেসাবার একা একা পাকায় খাইতে পারবো, তা আমরা রাখি না। কিন্তু আমরা গ্রামে খাওয়াইবে এরকম কোনো ফকির নেই। সব বিয়ে, সব বিয়ে সিএইচি তো দেখলাম আলহামদুলিল্লাহ, নিচে হইলো সব বিয়ে। ইমামরে খাওয়ানোর মতো এই মন নাই নেই। কেউ টাকা না, টাকা দিয়ে দাও, 50-100 টাকা লাগলে নাও, তারপরে এই ঝামেলা করা যাবে না। আর আগের দিনে স্বামী চাইছিল, মহিলা চাইতো না, এই হুজুরের একবেলা খাওয়ার মানে আমার রিজিকের বরকত। আরে নাই, এগুলো কিচ্ছু নেই। গাছের ভালো নারিকেল, গাছের ফলটা হুজুরের জন্য রিজার্ভ, নাই। কেন হুজুর তো দোয়ার মধ্যে কোনো অ্যাকশন নেই। হুজুর দোয়া কি নেই? একজন বলে গেছে বড় পিসাবের কাছে যে একটা হুজুর ছেলে মেয়ে পাই না, মানুষে কত আদর করে, আব্বু আব্বু করে, আমার একটা দোয়া যদি করতেন, একটা বাচ্চা পাইতাম, সন্তান আমাকে আব্বু কইতো, আমিও তাই আদর দিতাম। হুজুরকে যাও দোয়া করবো, তবে টাইম লাগবে 1 বছর। 1 বছর টাইম লাগছে, কোনো ছেলে নাই, মাইয়া নাই, কিচ্ছু নাই, মাথা গরম। হুজুরে কি দোয়া করলো, দেখাই দেবে হুজুরের দোয়া যে একসময় পরের বাড়ি খাইয়া দোয়ার অ্যাকশন শেষ। দেখো হুজুর কি দোয়া করলেন, ছেলেও নাই, মাইয়াও নাই, হিজড়াও নাই।
মাঝখানেরটাও নেই, ঠিক অফল 1 বছর অপেক্ষা করলাম। হুজুর কা আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা, তুমি বিয়ে করছো নি? মানে আমি বিয়ে করিনি। রাগ করেন, খুব রাগ করেন। অনেকে তো ঢুকতেছে কলিজার মধ্যে, মাইনে নেওয়া কষ্ট হয়ে যেতেছে। হুজুর ওয়াজ করবেন, এগিয়ে গুনতে নিয়ে আমরা আছি, তাহলে তো তুফান হওয়াটাই ভালো আছে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। तो পরে মাওলানা সাহেব বললাম আজকে যে আপনি যান, আর যদি মনে করেন কমিটির কাউকে আমার বলতে হবে, তাহলে আমি বলে দেব। আপনাকে রাখার জন্য যা করা, আমার সহযোগিতা লাগলে আমি করবো ইনশাআল্লাহ। মানুষ অনেকে বুঝে করে, কেউ না বুঝে করে। हाय 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 हाय, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমি কিন্তু আলোচনা যাই করছি একেবারে জরুরি লাইন ছাড়া কথা বলি নাই, যেটি দরকার এটি বলছি, কিন্তু মূল যে আলোচনা আয়াত আর হাদিস নিয়ে এরা আশেপাশে হয়েছে, কিন্তু ভেতরে লাইন ধরে যে বলবো এই সময় হয় নাই, হবেও না। আর আপনাদেরও সে ধৈর্য নেই, আর ওই ধৈর্য দিয়ে লাভ কি? ফজর করে নাই, জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব করে নাই, সব এখানে আসে কেন কেউ নেই, কথা বলেন না। এরা বয়ান শুনে গিয়ে ফজর করবে কিনা আল্লাহ হবে, কারণ ওই যে মোবাইল তো আছে, সারা রাত্রের মোরাকাবা করবে, কবিরা গুনাহ করে করে সারা রাত কাটাবে। হুজুরের লাইন ওই ব্যস্ত মোবাইল, ছেলে ব্যস্ত কি মোবাইল, মেয়ে ব্যস্ত কেন মোবাইল, স্ত্রী ব্যস্ত মোবাইল। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটির গর্ভে নিয়ে যাব, আবার পুনরায় সেখান থেকে হাসরের ময়দানে উঠাবো। রহমতের নবী বলেন, মাইয়্যিতকে যখন কবরে রেখে সব চলে যায়, দুইজন ফেরেশতা কবরে পদার্পণ করেন প্রশ্ন করার জন্য।
মাথার দিক থেকে ঢুকে একটা আওয়াজ আসে, আসবা না। কে বলে? আমি মাইয়াতের বন্ধু কোরআন। ফেরেশতা ডান পাশে যায়, নিষেধ করে আসবা না। কে বলে? আমি হলাম মাইয়াতের চিরবন্ধু নামাজ। ফেরেশতা বাম পাশে যায়, বলে এখানে একই আওয়াজ। কে নিষেধাজ্ঞার আওয়াজ দিল? বলে আমি হলাম মাইয়াতের বন্ধু রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায় যখন, তখন আওয়াজ দেয় নিষেধাজ্ঞার। কে বলে? আমি হলাম এই মাইয়াতের বন্ধু যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল, দরুদ শরীফের আমল, ইস্তেগফারের আমল। এই সহযোগিতাটা কার করবো? যে কোরআন পড়তে পারে না তার? পশ্চিমকালে আসেন আপনাদের একেবারে সংক্ষেপে আমি দু চারটা কথা বলবো আয়াতের উপর। আয়াতটা যেহেতু সবাই পারে, তর্জমাটাও বললাম, এবার সংক্ষেপ দু চারটা কথা বলবো। আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা। এক কথায় আমি মনে করি পুরা কোরআন হাদিস এই তারাতান উখরা কিয়ামতের জগৎ নিয়ে আলোচনা। আমি শুধু দুনিয়া নিয়ে দু চারটা কথা বলবো। প্রথম অংশ, মিনহা খালাকনাকুম। এই ভাই উঠেন কেন? আমি উঠি তো মরার মারো কেন? ভয় লড়ে কেন? এমনি মানুষ দৌড়েছে বাতাসে। কি যে মাথায় আল্লাহ দিছে বুঝেই আসে না। এমনা জান্নাতের চিন্তা আছে না, মরার কোন ভয় আছে? অনুমতি নেই, কারণ সরকার অল টাইম ভয়ে থাকে মুসলমানের। এই যে আমরা এখানে ওপেন করছি, স্লোগান দিয়ে আওয়াজ দিই, এই আওয়াজ তো বাইরে দেবে, সরকারের এক সপ্তাহ ঘুম নষ্ট। যেমন মনে হয় ক্ষমতার শেয়ার শেষ। এই পরিমাণ ভয় পায় পৃথিবীর সব বেঈমান নাস্তিকের বাচ্চাগুলো, শুধু নিরীহ মুসলমানদেরকে ভয় পায়। ইসরায়েলের কি ক্ষতি করছে ফিলিস্তিনিরা? ইসলাম ভিতরে চায় না কেন? যে ইসলাম যদি মানে তার চুরি চলবে না, দুর্নীতি চলবে না, ডাকাতি চলবে না, যৌতুক চলবে না। যারা যৌতুক খায় বিয়ার আগেই কন্ট্যাক্ট করে, মাইয়া কেমন ভালো পায়, যেমন তেমন সমস্যা নেই, বিদেশ যাওয়ার ভিসা না হলে ওকে বাস। আমাদের এই অঞ্চলে বোধহয় নেই এদের মতো জালেম। এ যারা যৌতুক খায়, যারা নেয়, সব জালেম 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 টাকা হিসেবে জান্নাতি। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি মানুষ মাটির দ্বারা সৃষ্টি করেছি। সৃষ্টির বেলায় কোরআনে আবার ভিন্ন আয়াতে বলেন আমি আল্লাহ মানুষকে জমাট রক্ত দিয়ে বানিয়েছি। এ কারা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি নুতফাতিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করার আহসানুল খালিকিন। বলেন বলতেছেন জরুরি ভুইয়া উপরে কি বৃষ্টি পড়ে? খোদা যদি ঘরে না নেয় যাইবেন কেন? হ্যাঁ, আল্লাহ পরীক্ষা। وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى فقال النبي صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत
है ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। প্রবীণ আলেম মাওলানা আশরাফ আলী মৌলভী রাহিমাহুল্লাহ এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতি হাফেজ শহীদুল ইসলাম ফকির চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি বিএম শোয়েব সিএপি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণদাতা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক দয়া করেছেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিস, গুনাহ মাফের মজলিস, এই বরকতি মজলিসে আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করেছেন এবং সুস্থ রেখেছেন, আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। জানি না শেষ দোয়া পর্যন্ত কপালে তৌফিক হবে কিনা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তৌফিক দিবেন, কিন্তু বান্দাকে চাইতে হবে। না চাইলে আল্লাহ দিবেন না। তো যে আল্লাহ আমাদেরকে এতটুকু দয়া করেছেন, গত কিছুদিন আগে আপনাদের এই অঞ্চলে আশেপাশে একটা প্রোগ্রাম রেডি হয়েছিলাম, আসবো, এইরকম বৃষ্টি তুফান হয়, আসতে পারেন না। আমি বেশি বেশি কথাটা বলি, আপনাদেরকে মুখস্থ করাই যে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। আর আল্লাহ বান্দার ক্ষতি চান না। বাহ্যিকভাবে যদি দেখা যায় ক্ষতি, আসলে ক্ষতি না, এর মধ্যেও অনেক কল্যাণ আছে। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم সবাই পড়লেন না, অথচ আমি শুনলাম এই এলাকা নাকি আশিকের রাসূল বেশি। এই চাপার জোরের আসে না হাকিকতে আসে আল্লাহই ভালো জানে। এখন তো আশেক নামের চাপাবাজ বেশি। আমি খাজা মাইনুদ্দিনের খুব ভক্ত, শাহজালালের ভক্ত, শাহপরানের ভক্ত, বাইজিদ গোস্তামির ভক্ত, শাহ মখদুমের ভক্ত, খানজাহান আলীর ভক্ত, মুজাদ্দেদ আল হাসানির ভক্ত, বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত। যেমন নাম টাম কইলাম, বলেন তো এরা কেউ নামাজ পড়তেন না, এবং কারো দাড়ি ছিল না, এরা গাঁজা খাইতেন, বেপরদায় চলতেন। আপনি যদি তার কঠিন ভক্ত হন, আপনার দাড়ি নেই কেন, নামাজ নেই কেন, পর্দা নেই কেন, তাহলে তাদের সম্মান নষ্ট করার জন্য আপনি চাপাবাজ, ধোঁকাবাজ যথেষ্ট।
আল্লাহ হেদায়েত দান করুন। খাজা মাইনুদ্দিন চিশতির ইতিহাস জানেন? গত বছর মনে হয় একটু বলছিলাম কিনা মনে হয়, 90 লক্ষর উপরে বিধর্মী ভারতে তার হাতে কালেমা হয়েছে। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিনের ভক্ত যারা আছেন, আপনার হাতে কয়জন মুসলমান হয়েছে? আমি নিজেই তো মুসলমান হয়ে যাই, আমার হাতে হবে কেমন? আমার দেখলে মনে হয় আমি খ্রিস্টানের বাচ্চা না, হিন্দুর বাচ্চা না, বেঈমানের বাচ্চা না, মদিনার উম্মত। ল্যাংটা না করলে তো পরিচয় পাওয়া যায় না। চাপাবাজি করে আমি খাজা মাইনুদ্দিনের ভক্ত, চাপাবাজি করে আমি বড় বীরের ভক্ত। মোহাম্মদের উম্মত 6 মাইল দূর থেকে হেঁটে যাবে, শুধু তার আকৃতি প্রমাণ করবে এটা 10 জনের মধ্যে এটা মদিনার উম্মত। ওয়াজাঙ্গ শিখান না, চায়ের দোকানে হুজুরের অবস্থা এরকম হয় না, এরকম হয় না। আপনারা একটা ওয়াজের ঘর করেন, আমরা শিখতে আসবো আপনাদের কাছে। কারণ নামাজ পড়ি, পর্দা করি, হালা উঠাই, পাও ধরে ওয়াজ করি, বুঝাই, এত যদি না হয়, আপনাকে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, বেপর্দাওয়ালাদের কাছ থেকে শিখতে হয়, তাহলে আমরা ডাকেন, আমরা আসি। চায়ের দোকানে কেন? আপনারা আমাদের কি দেন? গালি ছাড়া। মসজিদে ইমাম সাহেবের কয় টাকা দেন? 50 টাকা, 6 মাস বাকি। হুজুরের বেতন 6,000, 10,000। ধান দাও, চাউল দাও, মিষ্টির চাল দাও, এই কইরা মোটামুটি চলো। মিলাদ করো, দরুদ করো, কিছু 200-100 হাদিয়া নাও, চলো। এই দেন। আমনে সরকারের থেকে কত খান? খাইয়া সরকারের কি পরিমাণ গালি দেন, টের পাননি কিছু। সরকারি চাকরি করেন, কোম্পানিতে চাকরি করেন, ওপেনে নেন 50, টেবিলের তলে আরো 50। ব্যাং চিনেন? ব্যাং বৃষ্টির সময় জিকির করে ব্যাং, দেখেন না? একদিন রাস্তার মাঝে একটা হাতি দাঁড়ানো, আর ব্যাং লাঠি দিতেছে হাতি দিয়ে। কে লাঠি দেয়? আমি কিছু অতি চালাকেরা বলবো, হুজুর এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের তাফসীর? আছে না কিছু অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, অতি চালাক ব্যাং হাতির লাঠিতে বিষয় কি? পাওয়া কি একটা হাতি পাড়া দিলে উঠে? ব্যাং কিছুক্ষণ যায়, একটা লাফ দিয়ে লাফি মানে কারে? এটা খুঁজো ব্যাঙের পাওয়ার কি, খুঁজে দেখে আইয়ুব খানের পয়সা লাগানো বাজার ভিতরে, বুঝলেননি? আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, আইএ পাস, বিএ পাস, মুসলমানের সন্তান, আসসালামু আলাইকুম, এই 2টা শব্দ। বিএ পাস করলো, আইএ পাস করলো, এমএ পাস করলো, দুনিয়ার সব করলো, পারলো, কিন্তু 2টা শব্দ পারে না। এখানে গিয়ে ব্যর্থ। আসসালামাইকুম, সালামালাইকুম মানে তোর উপরে ঠাড়া হলো, হে ওয়ালাইকুম, তোর উপরে আগে হলো। আপনি হাসেন, কত বড় নির্লজ্জতা আপনি চিন্তা করতে পারেন? মুসলমানের সন্তান বিয়ে পাস, আইয়ে পাস, সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম এই শব্দটা বলতে পারে না। এর থেকে নির্লজ্জতা কি হতে পারে? আর হে বয়ে বয়ে হুজুরের গেল, আলেমের স্কেল দিয়ে মাপে, জানেন কতদূর, ইমান কতদূর।
এই জন্যে জমিনের মধ্যে আলেম বেশি, মাওলানা বেশি, মাদ্রাসা বেশি, তাবলীগ বেশি, হুজুর বেশি, মসজিদ বেশি, বেঈমান কম, নাস্তিক কম, হাতে গোনা কয়েকটা। এরপর মুসলমান মার খায় কেন, লাঞ্ছিত কেন, অপমানিত কেন, অবহেলিত কেন, পদদলিত কেন, নিষ্পেষিত কেন? একমাত্র অন্তরটাকে পুরা হিংসায় ভরে রাখছে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। কষ্ট করে যারা আয়োজন করছেন, আল্লাহ পাক এদেরকে পরিপূর্ণ যা দান করুন। এটা একটা দোয়া করছি না, দোয়া কবুল হইল কিনা তার নমুনা পাঁচটা। নগদ আসবে ফল, না হয় পরে আসবে, না হয় ফল চাইছি একটা, বিপরীতটা আসবে, অথবা আমার করে কিছু মুসিবত আসতেছিল, ওই মুসিবত আল্লাহ ফিরাই দিয়ে দিবে, এটাও দোয়ার একটা ফল। অথবা দোয়া করছি আল্লাহ এটা দেও, এটা দুনিয়াতে দিবেন না, হাসরের ময়দানে পাল্লা যখন ওজন দিবে বান্দার নেক একটু যদি হালকা হয়, আজকের দোয়াটা আল্লাহ রিজার্ভ রাখবেন, ওদিন দিবেন, দেওয়া মাত্রই পাল্লা ভারী হবে, বিনা হিসাবে জানবে। তবে দোয়া কবুল হওয়ার জন্য 10টার উপরে শর্ত আছে। এমনি 1 নাম্বার শর্ত বিড়ি টানতে হবে, বিড়ি টানলেই দোয়া কবুল। কি তাহলে বোঝা গেল যাদের মুখ বিড়ি দিয়ে না পাক, গাঁজা দিয়ে না পাক, মদের বোতল দিয়ে না পাক, মিথ্যা কথা দিয়ে না পাক, গালাগালির দ্বারা না পাক, আর বাইতুল্লাহ ধরে দোয়া করলে কবুল হবে না। এরপরে যদি সুদ খানেওয়ালা, তাই তো ওর দোয়া মরণের আগেও কবুল হতো। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে অনবরত জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, তুই রেডি হ। এই সুদের সাথে যারা জড়িত, এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিকির কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মুনাজাত দিলে কবুল হবে না, মাদ্রাসা বানাইলে কোনো সওয়াব পাবে না, মসজিদ বানাইলে কোনো সওয়াব পাবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন? আমার আব্বার কথা, কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই বয়ানটা আমি কইরা ঠান্ডা মাথায় বাসায় যাইতে পারবো নাকি? পারবো না? কিন্তু কোনো ক্ষতি মীমাংসা শুক্রবার করুক না, কমিটি বলবে সূর্য ডুবার আগে বাড়ির থেকে ঘুরে গিয়ে শান্তি আসবে কিভাবে? দোয়া তো কম করি না, সবাই দোয়া করে। বৃষ্টির জন্য কি মোনাজাতটা না করছেন রাস্তায় হারিয়ে, এখন বৃষ্টি আইলে আবার বেজার, আয় না এর মধ্যে দৌড়, নামাজ খুইয়া দৌড়। অপেক্ষায় থাকেন, যেই পরিমাণ অপরাধ করতেছি এর থেকে মারাত্মক অপরাধের গুনার শাস্তি আসতেছে। দুনিয়ার বহু মানুষ সোজা হয়েছে, মুসলমান সোজা হয়। আগের সুদ এখনো খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের গাড়ি কাটা এখনো গাড়ি কাটা। অপরাধ বাড়তেছে না কমতেছে না? আল্লাহ শান্তি দিবেন কেন? আল্লাহ কি আপনার কাছে ঠেকা? সেদিনের যুবক বাবার ইচ্ছা রকম পিড়িয়ে দিয়েছে, এটা আমার ভিডিও করছে। এটা
ছেড়ে দিছে মানুষকে দেখার জন্য। কত বড় বাবা, কুলাঙ্গার সুপুত্র। দেখ কোন যুগে আছেন যে মা বাবার গায়ে হাত তুলে সন্তান? কোন জমানায় আছেন? এটা ইন্ডিয়ার খবর না, সোনার বাংলার তাজা খবর। আব্বাজান তার আপন মাইয়ের দ্বারে হোটেলে নিয়ে আজকের রাত্রের জন্য তুই আমি এক রুমে থাকবো হোটেলে, তুই আমার স্ত্রীর মতো। সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি। এটা রাশিয়ার খবর না, লাল চামড়ার দেশের খবর না। কোন জমানায় আছেন চিন্তা করে। বাবাই যদি মেয়েটাকে বলে তুই একটু করুণা করমা, মেয়ে যদি বলে আমার ভালো লাগে না, বাবার অধিকার নাই তাকে চাপ দেওয়া। কেমন আব্বা হয়েছেন? কোন যুগে আইছেন? কোন অধিকার নাই বাবা। সন্তান বয়ফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, বাবার অধিকার নেই, বাধা দিবে। মেয়ে যদি রাজি হয়, ছেলে রাজি হয়, এখানে বাবা বাধা দিবে, বাবা আশা নিয়ে যাবে। বহুত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে আছে। কি বয়ান করব? আল্লাহ পাক আজকের আয়োজন কবুল করে পুরা অঞ্চলের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করে। এই অঞ্চলে যত কবর আছে আল্লাহ সমস্ত কবরকে জান্নাত বানায়। আমি যে আয়াত করছি সবাই আয়াতটা জানে। জানেন কি করছিলাম মনে আছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কখন করে? খানার আগে না পরে? বিদায় বেলা জীবনের শেষ আওয়াজ, যেখান থেকে পালায়ন করার ক্ষমতা কারো আসেনি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। রমজানের ঈদ গেল কয়েকদিন, একসাথে 24 জন মরে গেল, একসাথে 11 জন নাই, 14 জন নাই, 9 জন নাই, 7 জন নাই। কই বলে গাড়ির নিচে